স্বাস্থ্যই সম্পদ, আর সেই ভাবনাকে পাথেয় করেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সল্টলেক পূর্ত ভবনে অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষ যেমন এসেছিলেন, তেমনি এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষের পাশে থেকে এবং স্বাস্থ্যই সম্পদ এই ভাবনা এবং এই বার্তাকে এগিয়ে নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সল্টলেক পূর্ত ভবন শাখার তথা এই সংগঠনের একনিষ্ঠ কর্মী দীপঙ্কর ঘোষাল। প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মপ্রয়াস এবং নীতিকে পাথেয় করে মানুষের পাশে থেকে যেমন এগিয়ে চলার প্রয়াসকে সাথে নিয়ে চলেছেন, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং রাজ্য কনভেনর প্রতাপ নায়েকের হাত শক্ত করে ধরে তাদের নীতি এবং প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে সর্বদাই কিন্তু বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা। এই স্বাস্থ্য শিবির নিয়ে কি বললেন এখানকার উদ্যোক্তারা? আমার যে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়েক, তার নেতৃত্বে আজকে এই কর্মসূচিগুলো হচ্ছে এবং আমার চেয়ারম্যান মাননীয় ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, উনিও এই আমাদের কর্মকর্তার সঙ্গে যুক্ত আছেন। আমি ওনাকেও ধন্যবাদ জানাই যে এই কর্মচারী ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কোটারি হসপিটাল যেভাবে সহযোগিতা করছেন আগামী দিনে আরও সহযোগিতা করবেন। যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পূর্ত ভবনে। আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের থেকে দায়িত্ব নিচ্ছি যে সবসময় তনুশ্রী গুহ, বেঙ্গল রিপাবলিক নিউজ, কলকাতা। আসবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।